ভাইজানের নীতি আদর্শ মেনে বিভিন্ন দল থেকে প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে কিন্তু আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিচ্ছে। তারা বুঝতে পেরেছে যে দলটা সঠিক দল, মানুষের চিন্তা ভাবনা করে এবং সমাজ পরিবর্তন করতে পারবে, সেই কারণের জন্য আইএসএফ কিন্তু দিকে দিকে যোগ দিচ্ছে। একেবারে কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে দেখা গেল, যদি কারোর দুর্নীতি থেকে তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে, এমনটাই অবশ্যই এটা আমার কথা না, এটা দলের কথা। সে যেই হোক, পিয়ারুল ইসলাম হলেও তার সঙ্গে কিন্তু একই ঘটনা ঘটবে। কর্মীদের উদ্দেশ্যে বলবো, প্রতিটি বুথে যারা আমরা দায়িত্বশীল কর্মীরা আছি বা আমাদের যেসব দায়িত্বশীল কর্মীরা আছে বা অঞ্চলে, তাদেরকে বলবো আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন। প্রতিটি বুথে যে সকল কাজ আসবে পরবর্তীতে পঞ্চায়েতে আশা করি আমাদের হাতকে আপনারা শক্ত করবেন, পঞ্চায়েতে জিতবো, এটাই আমরা আশা রাখবো এই বুথের বা এই অঞ্চলের মানুষের কাছে। আর এই পঞ্চায়েতে জেতার পরে আমরা যারা কাজ করব, যদি জিততে পারি আপনারা সুযোগ দেন। আমি বলবো যে সুযোগ দিলে বুথ কমিটি যারা থাকবে তারা যদি কোনো রকম দুর্নীতিগ্রস্ত হয়, আপনাদের বলবো আপনারা আমাদেরকে বলবেন, আমরা সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দেবো। আমরা কিন্তু অন্য কোনো পার্টির মতো না। আর একটা বিষয় আপনাদেরকে বলছি, এই প্রতিটি বুথ থেকে সিলেক্ট হবে যে কে পঞ্চায়েতে দাঁড়াবে। আমরা কিন্তু টিএমসির মতো করবো না বা অন্য দলের মতো করবো না যে টাকা দিতে হবে, 2 লাখ টাকা 5 লাখ টাকা নিয়ে যাবে, টাকা নেবো বুথে আমরা এখানে তাকে প্রার্থী করবো, এরকম সিস্টেম নেই। কিন্তু গ্রামের লোক যাকে দাঁড় করাবে সেই কিন্তু দাঁড়াবে পঞ্চায়েতে, আর তার কিন্তু নিজ দায়িত্ব যে পঞ্চায়েত কীভাবে বুথে তার সেই মানুষদের কীভাবে উন্নয়ন হয়, ওই বুথের মানুষদের কীভাবে সুবিধা পাইয়ে দেবে, তার কিন্তু দায়িত্ব এটা। ভাইজান আরেকটা বিশেষ করে বার্তা দিয়েছেন, যারা তৃণমূলের হারমাত বাহিনী তারা বিজেপির ঝান্ডা নিয়ে আপনাদের আইএসএফ কর্মীদেরকে মারধর করছে, তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। এই বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা অবশ্যই নিয়ে আপনারা চিহ্নিত করছেন কি? চিহ্নিত করে কি আপনারা প্রশাসনকে জানাচ্ছেন? চিহ্নিত করবো, অবশ্যই প্রশাসনকে জানাবো। আর একটা বিষয়, বিজেপির যারা ভাইরা বা বিজেপির যেসব লিডাররা আছে, আমার বক্তব্য যারা শুনছেন তাদেরকে বলবো আপনারা চিহ্নিত করুন। কিছু কিছু টিএমসির দুষ্কৃতী বাহিনী আপনাদের দলে যাচ্ছে, গিয়ে ওরা বিজেপির সাজার চেষ্টা করে, ওরা মানুষকে মারধর করছে। এবং সেই কিন্তু টিএমসির যারা বিরোধী, যারা আগে বিরোধী দল করতো টিএমসির বিরুদ্ধে, তারা কিন্তু ওই টিএমসির যারা নেতা তারাই কিন্তু বিজেপিতে এসে সেই বিরোধী দল যারা করতো তাদের উপরে ঝাঁপাচ্ছে, মারধর করছে এবং সেই একই শৃঙ্খলা পরিবেশ করার চেষ্টা করছে সব জায়গাতে। এবং আর একটা জিনিস বলবো, আপনারা এই বিষয়গুলো মার্ক করুন, মার্ক করে সেই সব হারমাত বাহিনী যারা আছে, টিএমসির হারমাত বাহিনী যারা বিজেপিতে গেছে মুখোশ পরে, তাদেরকে চিহ্নিত করে দল থেকে ইমিডিয়েটলি তারা সাসপেন্ড করুন এবং দল থেকে আপনারা সরিয়ে দিন। তাহলে আশা করি ভালো হবে সবারই। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, বলছি নির্বাচনের আগে আপনাদের কর্মী সংখ্যা হয়তো সীমিত ছিল, দেখা যায় পরে আপনাদেরকে ঝাঁকে ঝাঁকে মানুষ আইএসএফে আসছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখছেন বা তাদের কি আপনারা আসলে কি পদ দেবেন? কর্মী সংখ্যা সীমিত ছিল না, নির্বাচনের হয়তো আমাদের 10 জন কর্মী সামনে ছিল, কিন্তু তারা ভয়ডরহীনভাবে শাসকের চোখকে উপেক্ষা করে ওরা ওই একদম কুখ্যাত যে ওদের মন, যেটা যারা মানুষকে মারতে অবধি তারা ভয় পায় না, সমাজকে লুট করতে তো ভয় পায়নি, এতদিন ধরে সমাজকে লুট করেছে এবং আরও বিভিন্ন কাজের সঙ্গে জড়িত আছে, তোলাবাজি থেকে শুরু করে, এবং মানুষ মুখ খুলতে ভয় পেত, তাদেরকে মারধর করা হতো, বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো। কিন্তু এই দল মাননীয় মমতা ব্যানার্জির যে টিএমসি দল, উপর থেকে নিচে অবধি টোটালটাই দুর্নীতিগ্রস্ত। এরা সরে গেছে, এই জন্য মানুষ একটা তার মানে কি একটা নিঃশ্বাস পেয়েছে, একদম ভালো কি বলবো, একদম পুরো আশার আলো দেখেছে। এবং সমাজ দূষিত একটা সমাজ ছিল, সে দূষিতটা আশা করি ক্লিয়ার হবে, আস্তে আস্তে ভালো জায়গায় পরিণত হবে, সমাজটা ভালো জায়গায় আসবে।